নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এখন ইউনুস মিয়ার কোলবালিশ হয়ে গেছে। অনেকে পালস বালিশও বলেন, আবার কোলবালিশও বলা হয়, কোলে নিয়ে ঘুমিয়ে পড়া। আবার ইউনুস মিয়া বেঁচে আছেন জামাতের কোলবালিশ হয়ে। সুতরাং বাংলাদেশ মিডিয়ার জায়গাটা তাহলে কোথায়? বাংলাদেশের মিডিয়া আসলে এখন জামাতের বুকের ভেতর। প্রথম আলো বাংলাদেশের বিখ্যাত পত্রিকা, একটু বেগরবাই করেছিল প্রথম দিকে, তাকে অদ্ভুত রকমের ট্রিটমেন্ট দেয়া হয়েছিল। প্রথম আলোর অফিসের প্রবেশপথ জুড়ে গরু জবাই করে বিরিয়ানি রেঁধে খানাপিনা চলেছিল। আচ্ছা, গরু জবাই করার পেছনে কি ভাবনা ছিল আমি বলবো না, সেটা আপনারা নিজে ভাবুন, বুঝে যাবেন। শুধু এই নয়, তারপরেও লাগাতার চাপের রাজনীতি বজায় রেখে টাইট দেয়া চলেছে প্রথম আলোকে। যেমন গত এপ্রিলে একটি কার্টুন প্রকাশ কেন্দ্র করে জামায়াতের আমির নির্দেশ দেন প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছ থেকে সৎ সাংবাদিকতার প্রত্যাশা অর্থহীন। তবু এরই মধ্যে কিছু সংবাদপত্র আবার আছে যাদেরকে বসতে বললে শুয়ে পড়ে আনুগত্য দেখায়। আর এই আনুগত্য দেখাতে গিয়ে তারা এমন সংবাদ প্রতিবেদন পেশ করে ফেলে যে শেষ পর্যন্ত উল্টো ফল ফলতে শুরু করে। সেই যে কথায় আছে না, অভিশাপও কখনো কখনো আশীর্বাদ হয়ে যায়, সেই রকমই অনেকটা। ওই যে রামায়ণের অন্ধমুনির রাজা দশরথকে অভিশাপ দেওয়ার মতো, অভিশাপ যেখানে আশীর্বাদ হয়ে গিয়েছিল। ঢাকার অন্যতম নামী সংবাদপত্র আমার দেশ, এটিকে অবশ্য সংবাদপত্র না বলে জামাতের মুখপত্রও বলা যায়। তো এই কাগজটি গতকাল 28শে জুলাই দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের এই শিরোনামে একটি প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদনটি ছত্রে অন্ধ আওয়ামী লীগ বিরোধিতা, বঙ্গবন্ধুর হত্যার মাস আগস্ট মাসকে এরা বলেছে, এই পত্রিকার এই প্রতিবেদনে বলা হয়েছে দেশের শোকের মাস নয়, এটা আওয়ামী শোকের মাস। বলেছে আওয়ামী শোকের মাস আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা। ফ্যাসিবাদী তো দেশে একটাই আছে, সে হচ্ছে আওয়ামী লীগ। আর অন্তর্বর্তী সরকারকে হঠাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। এভাবে শুরু করার পর নাতি দীর্ঘ এই লেখাটির ছত্রে আওয়ামী লীগকে দেশ বিরোধী, সন্ত্রাসী, ভারতের দালাল হিসেবে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে ইউনূস সরকারকে উৎখাত করতে ভারতের গোয়েন্দা সংস্থা R&AW বা রয়ের সঙ্গে যোগসাজশ করে এসব করার নীল নকশা করেছেন স্বয়ং শেখ হাসিনা দিল্লিতে বসে। গত পরশু 27শে জুলাই তারিখে আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম। বিষয় ছিল তার আগের দিন হাসিনার বাসভবনে নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেই নিয়ে। সেখানে আন্দোলন গড়ে তোলার সঙ্গে সঙ্গে একটি নির্বাসনকালীন সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল গঠনের কথাও হয়েছে বলে আমি জানাই। এই খবরটি আমি ছাড়া অন্য কেউ প্রথমে দেয়নি। এই খবরটি বেরোবার সাথে সাথেই একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শাসক এবং শাসক প্রিয় যেসব বুদ্ধিজীবী
বেশিরভাগ তাদেরই সংখ্যা এখন। তো সেই বুদ্ধিজীবী মহলে এই সরকার গঠন হলে ভারত যে চুপ করে বসে থাকবে না এবং ঠিক ৭১-এর মতো ভূমিকা পালন করবে, কথাটা খেয়াল করবেন, ৭১-এর ভূমিকা পালন করবে ভারত, সেটাও সবাই বলছে। এই খবরে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে, যেমন শাসক মহলে তেমনি শাসকের তথা জামাতের কোলবালিশ এইসব মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম, তাদেরও মধ্যে শুরু হয়ে গেছে হইচই। তারা নেমে পড়েছে আওয়ামী লীগের নামে কুৎসা করতে, যাতে জনগণ বিচ্ছিন্ন হয় আওয়ামী লীগ থেকে। কি ধরনের প্রচার হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই আমার দেশ পত্রিকার এই প্রতিবেদনটিতে? এক ঝলক পড়লেই বোঝা যায় এটা কোনো সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতা নয়। এটি তৈরি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা করার উদ্দেশ্যে, তাদেরকে জনবিচ্ছিন্ন করতে, তাদেরকে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে প্রচার করতে। যদি আমার দেশ পরিবেশিত খবরগুলো সত্যি বলে ধরেও নিই, তাহলে কি প্রশ্ন ওঠে, বা যে প্রশ্নগুলো ওঠে সেগুলো এক এক করে একটু দেখি। এখানে বলা হয়েছে, ১ নম্বর বলা হয়েছে অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। দিল্লির কথা ছেড়ে দিলাম, দিল্লি তো বাংলাদেশের কথা শুনবে না, কিংবা বাংলাদেশের মধ্যে নেই। প্রশ্ন করি যে গ্রামে গঞ্জে নয়, ঢাকায় প্রশিক্ষণ চলছে এবং প্রশিক্ষণ হয়ে গেছে, আর সেনা, পুলিশ, র্যাব এরা বসে বসে দেখে গেল। আর ওই যে এনসিপি, যাদের বিশাল জনসমর্থন, তারাও দেখে গেল, কিছু করলো না। করতে এই যে প্রশিক্ষণ, সেটা করতে দিল কেন? ২ নম্বর হচ্ছে রাজধানীর বসুন্ধরা আবাসন এলাকায় নাকি ৪ শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেয়া হয়েছে। এখানেও আগের মতোই প্রশ্ন, কি করছিল পুলিশ, সেনা, র্যাব? কেউ কি গ্রেপ্তার হয়েছে? সে খবর কিন্তু আমার দেশ দেয়নি। ৩, গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয় আশ্রম করা হয়েছে বলে আমার দেশ লিখেছে। তার মানেটা দাঁড়াচ্ছে, এত অত্যাচার, নিপীড়ন, ধরপাকড়ের পরেও শায়েস্তা করা যায়নি গোপালগঞ্জকে। এ তো বিরাট সার্টিফিকেট গোপালগঞ্জের মানুষকে দিয়ে দিল আমার দেশ, তাই নাকি? কি মনে হয় আপনাদের? দেশের মানুষ উদ্বুদ্ধ হবে কিন্তু এই খবরে, যে এত ধরপাকড় করে, এত মৃত্যু ঘটিয়ে, এত অত্যাচার করে গোপালগঞ্জকে ঠান্ডা করা যায়নি। ৪ নম্বর আর বলা হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় এলাকায় জড়ো হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, সেখানে তারা নাশকতা ট্রেনিং নিচ্ছে। তাহলে তো শুরু হয়ে গেল ৭১-এর লড়াই, আর তো পিছিয়ে যাওয়ার জায়গা নেই, শুরু হয়ে যাবে। কারণ ট্রেনিং নিচ্ছে, নিশ্চয়ই ট্রেনিং নেওয়ার পরে অহিংসার মন্ত্র বলবার জন্য তারা আসবে না, তারা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে, সেই জন্যই তো ট্রেনিং। তার মানে শুরু হয়ে গেল ৭১-এর লড়াই। জয় বাংলা। ৫ নম্বর, ২৫-এর ৫ আগস্টকে ২৪-এর ৫ আগস্ট করে তোলার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আমার খবর নয়, এটাই আমার দেশে বলা হয়েছে। এই লক্ষ্যে দেশ জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হবে। মানে সেই ২৪-এর ৫ আগস্টের মতো দেশ জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড। এ কি কথা বললো আমার দেশ? ২৪-এর ৫ই আগস্ট তাহলে কোনো গণ অভ্যুত্থান ছিল না, ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। মেনে নিল তাহলে জামাতের মুখপত্র আমার দেশ। ৬ নম্বর, বিশ্বের বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে আসার নির্দেশ দেয়া হয়েছে এবং সেই নির্দেশ মোতাবেক তাদের ভারতে আসা শুরু হয়ে গেছে। খুব ভালো কথা। এতকাল দেশে থাকা আওয়ামী লীগ কর্মী সমর্থকরা নিজেদের মনে করত আমাদের ফেলে পালিয়েছে নেতারা, আমাদের পাশে কেউ নেই, নিজেদের তারা পরিত্যক্ত মনে করত।
এখন তারা কি দেখছে, মানে আমার দেশ তাদেরকে জানিয়ে দিল। এটা যদি আওয়ামী লীগের কেউ বলতো হয়তো তাদের বিশ্বাস নাও হতে পারত, কিন্তু আমার দেশ যারা আওয়ামী লীগের নাম শুনলেই তাদের গায়ে চুলকানি আসে, তারা লিখছে যে তাদের মানে বিশ্ব থেকে বহির্বিশ্বের আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীরা তাদের পাশে দাঁড়াবার জন্য আসছে। এতে তাদের মনোবল কতটা বাড়লো এটা কি বুঝতে পেরেছে আমার দেশ? 7 নম্বর, বলা হয়েছে দেশের মধ্যে নাশকতা চালাতে ও লড়াইয়ে নেতৃত্ব দিতে বিভিন্ন নেতার ওপর দায়িত্ব দেয়া হয়েছে। আবার কয়েকজনের নামও সেখানে উল্লেখ করা আছে, সবার নাম বলছি না। যেমন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি নাকি পেয়েছেন ঢাকায় নাশকতা চালাবার কাজ। এটা আমরা বলছি না, এটা বলছে আমার দেশ পত্রিকা, জামাতের মুখপত্র। তো সাবেক এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তিনি পেয়েছেন নাকি টেকনিক্যাল এইসব ধরনের বিষয় কিছু দেখার কাজ, মানে ওই নাশকতা চালাবার সঙ্গে সম্পৃক্ত কিছু কাজ। এরকম আরো কিছু নেতা ও তাদের দায়িত্বের কথা বলা হয়েছে। তার মানে দাঁড়ালো পলাতক নেতারা তারা নিজেদের ইচ্ছায় পালিয়ে যাননি, তাদের জীবনের ঝুঁকি অনেক বেশি ছিল, তাই তারা পালাতে বাধ্য হয়েছিলেন। অনেক প্রচার হয়েছে এইটা নিয়ে, কেন কর্মীদের ফেলে নেতারা পালিয়ে গেল। কর্মীরা মৃত্যু হয়েছে কিন্তু সেটা খুব কম। সেটা কম মানে কি, টোটাল যে কর্মী তাদের তুলনায় কম, যদিও সংখ্যায় সেটাও অনেক বেশি। কিন্তু নেতারা তারা যদি না পালাতেন তাদেরকে তো মেরে ফেলাতেও হতো। ওই যে জামাতের যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ডের শোধ তোলার জন্য তো জামাত একেবারে হাত ধুয়ে বসে আছে। তা এখন এই পলাতক নেতা যাদেরকে বলা হচ্ছে তারা ফিরে এসে দায়িত্ব নিতে তৈরি, এই সংবাদটা বুঝিয়ে দেয় যে বাংলাদেশে তাদের প্রাণের ঝুঁকি এখন কমেছে, অর্থাৎ সরকার দুর্বল হয়েছে। তাই নয় কি? আমি তো মনে করি এইটাই। অন্য কিছু হলে আপনারা বলে দেবেন যে না, এর অন্য অর্থ হতে পারে। 8 নম্বর, সাবেক পুলিশ কর্তা যারা দেশে আছেন তাদের সঙ্গে বর্তমান কিছু পুলিশ কর্মকর্তা মিলে আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে। বলেন কি, বর্তমান পুলিশ কর্তা, তাদের এত সাহস? যারা বর্তমান পুলিশ কর্তা যারা আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছে, যাদের কথা বলছে আমার দেশ, কারণ নাম কিন্তু বলেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সরকার কি ভয় পাচ্ছে? 9 নম্বর, খরচপত্র চালাবার জন্য ভারত থেকে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে টাকা আসছে। হ্যাঁ, আন্দোলন চালাতে গেলে তো টাকার দরকার হয়, সেই টাকা যদি ভারত দিয়ে দেয় কিংবা ভারত থেকে যদি টাকাটা আসে তাহলে অসুবিধে কোথায়? মোদ্দা কথা হলো এই সরকারের বিদায়। কিন্তু এখানে যে প্রশ্নটা আসছে, টাকা আসছে, সে খবর আছে গোয়েন্দাদের কাছে, তাহলে প্রশ্ন, যাদের মারফত এখান থেকে টাকাটা আসছে অর্থাৎ হুন্ডি যারা করছে যারা, তাদেরকে পুলিশ ধরছে না কেন? কেন? বোঝাই যাচ্ছে তথ্য উপাত্ত প্রমাণ ছাড়াই একগাদা অভিযোগ করা হয়েছে। সম্ভবত বেশ কিছু শোনা কথা আর কিছু কল্পনার মিশেল দিয়ে তৈরি হয়েছে আমার দেশের প্রতিবেদনটি। আমার দেশ নিশ্চয়ই আমার এই কথার জোর গলায় প্রতিবাদ করবে, মানতে চাইবে না, বলবে এর প্রতিটি অক্ষর সত্যি। যদি তা মেনেও নি যে হ্যাঁ সব সত্যি, তাহলে তো এই সিদ্ধান্তে পৌঁছতে হয় যে ইউনূসের এই জামাতি সরকারের নখ দাঁত ভেঙে গেছে, আর কিছু অবশিষ্ট নেই। না হলে আওয়ামী লীগ এভাবে জেগে উঠেছে, তারা মিটিং মিছিল করছে, নাশকতার ট্রেনিং নিচ্ছে ঢাকা শহরের বুকে, অথচ সরকার কিচ্ছু করতে পারছে না, কোনো অ্যাকশন নিতে পারছে না। শুধু পত্রিকায় ওই পেটোয়া সাংবাদিকদের দিয়ে কলম লিখছে আর হাউতাস করছে। আমার দেশ পত্রিকার এই লেখাটি দেশ জুড়ে আওয়ামী লীগের যেসব কর্মীরা নিশ্চুপ হয়ে গিয়েছিল, ভেবেছিল দলের কামব্যাক করার আর কোনো সম্ভাবনা নেই, তাদের কিন্তু জাগিয়ে দিয়েছে বড় সড়ো ঝাঁকুনি দিয়ে।
তাদের মধ্যে এই বিশ্বাস জেগেছে যে নেতৃত্ব কিন্তু বসে নেই, নেতৃত্ব তাদের সঙ্গে আছে, তাদের পাশে, নইলে এত কাজ হচ্ছে কিভাবে। সুতরাং ভয় নেই, অন্ধকার কাটবেই, অন্ধকার কেটে যাওয়া শুরু হয়েছে। এই জন্যই বলেছি, আওয়ামী লীগের ক্ষতি করতে গিয়ে খুব উপকার করলো আমার দেশ, জাগিয়ে দিল আওয়ামী কর্মীদের। 20-50 জনকে নিয়ে ঝটিকা মিছিল দিয়ে প্রতিবাদ শুরু করেছিল আওয়ামী লীগ কর্মীরা। এখন দেখা যাচ্ছে তাদের মিছিলে শয়ে শয়ে মানুষ। আমার দেশের খবর পড়ে এই মিছিল যদি হাজারে কিংবা লাখে পৌঁছয় অবাক হবে না কেউ। বাংলাদেশ থেকে বন্ধুরা ফোন করে কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছে আমার দেশকে, এমনভাবে তাদের জাগিয়ে দেওয়ার জন্যে কৃতজ্ঞতা। রাখছি এখানেই, ভালো থাকবেন, ধন্যবাদ।